হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক মানে ওই ডাঁটাগুলো, উপরের খোসাটা একটা টানলে সুতোর মতন বেরিয়ে যায়, ওইগুলো ছাড়িয়ে তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন। একেই বলা হয় কচুর শাক, ওই ডাঁটাটা। তারপর ধুয়ে নিয়ে একটা বড় হাঁড়ি বা কড়াইয়ে দিয়ে দেবেন অনেকটা জল দিয়ে সেদ্ধ হতে। আর কিছুটা তেঁতুল দিতে হবে, কারণ কচুর শাক অনেক সময় কি কুটকুটে হয়, তাই অনেকটা তেঁতুল দিতে হবে। ধুয়ে নিয়ে ওতে দিয়ে দেবেন। ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তেঁতুলটা জলের ভিতরে চুবিয়ে দিতে হবে। আর একটুখানি নুন দিতে হবে। একটুখানি নুন দিয়ে এটা চাপিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটা 10-15 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ভাতের মাড়ের মতন করে এটা নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। মা এবার এটার ভাতের মাড়ের মতন করে জল ঝরাবে। এবার এটা এরকম করে জল ঝরিয়ে এটা কিছুক্ষণ উল্টে রাখতে হবে, পুরো উল্টে দিতে হবে যেন পুরো জলটা ঝরে যায়। অনেক ভেজাল, আপনারা ছেঁকেও তুলে নিতে পারেন। যা হোক, এবার এটাকে নিয়ে ওই ফুটো ফুটোওয়ালা থালাগুলো হয়, তাতে আপনি সব এটা ঢেলে নেবেন। মা এরকম ফুটো ফুটোওয়ালা থালাতে রেখে দিয়েছে। কিন্তু এবার এটাকে আবারও চিপে চিপে তুলে কড়াইয়ে দেবে। কিন্তু আপনারা এটা না চিপেও দিতে পারেন, কারণ মা এরপরে যখন শাকটা রাঁধবে তখন কষে কষে একটু জল দিয়ে 5 মিনিট সেদ্ধ করেছিল, সেই জন্যে এটা না চিপলেও হতো। কারণ কচু শাকটা সহজে সেদ্ধ হয় না, অনেকটা টাইম লাগে। এই যে মা এখন চিপে চিপে এটাকে কড়াইয়ে রাখছে, কিন্তু ফের সেদ্ধ করার সময় 5 মিনিট সেদ্ধ করেছিল জল দিয়ে। কড়াই গরম করে এবার তেল দিল, আর তার জন্যে পেঁয়াজ কেটে রেখেছে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আর 2টো তেজপাতা। আপনি বড় দেখেও 3টে পেঁয়াজ দিতে পারেন, এতে অনেকটা তেল লাগে। এবারে পেঁয়াজটা দিয়ে দিল, সব পেঁয়াজটা। এবার এটা লাল করে ভাজবে। লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। আর এতে লাগবে 2 চামচ আদা, 2 চামচ আদা বাটা, আর 2 চামচ থেকে একটু কম রসুন বাটা। আর রসুন আর আদার সাথে সাথে লঙ্কা বাটাটাও দিয়ে দেবেন। আমি মনে করি এটা গুঁড়ো লঙ্কা দিয়ে না বানিয়ে সবটাই কাঁচা লঙ্কা দিয়েই বানানো বেশি বেস্ট। কাঁচা লঙ্কা পেটের জন্য ভালো, আর কাঁচা লঙ্কায় টেস্টও হবে। তাই বাটা কিছুটা লঙ্কা দিয়ে দেবেন, আর কাঁচা চিড়ে রাখা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন। যখন বাটা লঙ্কা দেবেন না, তখনই কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দেবেন। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আঁচটা চলে যাচ্ছে। একটু জল দিল, তলাটা পুড়ে যাচ্ছে। এবার মশলাগুলো দেবে।
2 চামচ আদা বাটা, ভরে ভরে, কম করে না, 2 চামচ ভরে ভরে আদা বাটা। রসুনটা 2 চামচ থেকে একটু কম। হলুদ 1 চামচ। মশলা ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো ভরে 1 চামচ। আপনি বেশিও দিতে পারেন, কিন্তু এটাতে মা বললো বেশি মশলার দরকার হয় না, কারণ ইলিশ মাছ থাকতে তার সেন্টেই হয়ে যায়। নুন পরিমাণ মতন, আগে একবার নুন দেওয়া হয়েছে, সেই জন্য একটু কম করেই দেবেন। এবারে একটু জল দিয়ে দিয়ে কষবেন। ওই জায়গাটা স্কিপ করে দিয়েছি, কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল। একটু জল দিয়ে দিয়ে মা কষেছে। এবারে কচু আর ইলিশ মাছটা সব দিয়ে দিল। কচু আর ইলিশ মাছগুলো সবটা দিয়ে দিল। ইলিশ মাছের কাঁটাকুটিটাও এতে দিয়ে দিল। অনেকক্ষণ ধরে কষবে এবং একটু করে জল দিয়ে, জল দেওয়াটাও অনেক জায়গাগুলো কেটে দিয়েছি। আর 5 মিনিট একটুখানি, বেশি জল না দিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধও করবে। এই সময় আদা রস যখন দিয়েছেন আদা বাটা, তখন সে সময় কিন্তু লঙ্কাগুলো সব দিয়ে দেবেন। এখন না লঙ্কা দিতে হবে না। আঁচটা পড়ে গেছিলো আর নেই, তাই মা ওটাকে তুলে নিয়ে এসে কাঠের চুলোতে বসালো। এই সময় মা অনেকটা কষেছে আর জল দিয়ে একটু সেদ্ধও করে নিয়েছে ঢেকে। ওটা আমি কেটে দিয়েছি, অনেক বড় হয়ে গেছে, তাই জন্যে অনেক কষতে হবে। কষে কষে ভাজা 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 করে নামাতে হবে। এখন মাথাটা ভাঙেনি। মা কষাই চলেছে, ভেজেই চলেছে, কিন্তু যেহেতু একটু জল দিয়েছিল সেই জন্য জল আর শুকাচ্ছে না। অনেকক্ষণ ধরে কষে চলেছে, প্রায় আধা ঘন্টা ধরে শুধু ভেজেই গেছে। একটু জল দেওয়ার পর প্রায় আধা ঘন্টার উপর। কচুটা ধারে ধারে শরীর মেলে মেলে দিচ্ছে যেন তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়, কিন্তু জলটা শুকাচ্ছে না, এখনও দেরি আছে। ইলিশ মাছের মাথাটা এখনও ভাঙেনি, লাস্টে ভাঙবে। এবার মাথাটাকে ভেঙে দিল মা। প্রায় হয়ে গেছে, এবার রান্না প্রায় হয়ে গেছে। এবারে মা নামাবে ওটাকে।
একটু নুনটা দেখে নিতে হবে, আর সামান্যটা একটু চিনি দিতে হয়েছে। একটুখানি চিনি দিয়েছে, ওই জায়গাটাও কাটা হয়ে গেছে, দিয়ে সামান্য, বেশি না। ফের ওটা ভালো করে মিলিয়ে টিলিয়ে নিয়ে তারপর শাকটা নামিয়ে দিল। আপনারা কি কোথা থেকে দেখছেন, এইভাবে কচুর শাক করে খেয়ে দেখবেন, কচুর শাক দারুণ লাগবে। আর আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, আর তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে সহজেই ভিডিও পৌঁছে যাবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমায় জানাবেন, আর পাশে থাকবেন। তাহলে নতুন